সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে হরিনামের বর্ষা হচ্ছে, তাহলে বর্ষা যদি হয় মেঘ নিশ্চয়ই থাকবে। বিনা মেঘে বর্ষা হবে এটা তো হয় না, এটা প্রকৃতির নিয়ম বিরুদ্ধ। বৃষ্টি হচ্ছে মানে মেঘের উৎস কোথাও না কোথাও রয়েছে। আজ সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে এই যে হরিনামের প্রেমধারা ঝরে পড়ছে, সেই হরিনামের প্রেমধারা ঝরার পিছনেও একটা মেঘের কারণ আছে। সেই মেঘটা কি? সেই মেঘ হলো শ্রীকৃষ্ণ চৈতন্য নামক মেঘ। চৈতন্য মহাপ্রভু হলেন সেই মেঘ, আর সেই মেঘের প্রেমধারা আজকের আমাদের সবার মনের মধ্যে সেই হরিনামের রসধারা হয়েছে। সেই রসধারা হয়ে আজ আমাদের হৃদয়ে হরিনামের বর্ষা ঝরে পড়ছে। এইরকম অভূতপূর্ব আর কি কখনো হবে গো? আর কখনো কি হয়েছে? এমন দয়াল নিতাই গৌর চৈতন্য আমার কি আর কখনো আবির্ভাব হবে? তাই বলি ক্ষত চৈতন্য মেঘে মেঘে রে বলি ক্ষত বড়ি ক্ষত মাপানি ধা পাদা মাপা গা রে রে গা রে মা গা রে সা। কাফি রাগের মধ্যে আজকের গানটি গাইছি। সন্ধ্যাবেলায় কাফি রাগ সা সা রে রে গা গা মা মা পা নি ধা পা মা মা গা রে রে নি ধা নি পা দা নি সা নি ধা পা মা গা রে সা। বড়ি ক্ষত চৈতন্য মেঘে পাগা রে গা সা রে নি রে সা নি সা ধা সা নি সা ধা নি পা পানি দা মা দা পা রে মা নি পা গা রে রে গা রে সা রে গা মা পা রে গা রে সা রে গা মা পা রে গা রে সা রে গা মা পা। বড়ি ক্ষত পাগা রে গা পা রে সা রে নি সা সা মা রে সা রে নি সা নি দা দা নি ধা সা নি দা পা পা দা পা নি দা পা মা রে মা নি পা গা রে রে গা রে সা রে গা মা পা রে গা রে সা রে গা মা মা পা। বড়ি ক্ষত চৈতন্য মেঘে। এই যে কাফি রাগের মধ্যে বহু বহু গান শুনেছেন আপনারা, বহু গান। এই আজকের যে দোল পূর্ণিমা, এই দোল পূর্ণিমার একটা বিখ্যাত গান আছে, ব্রজ গোপী খেলে হরি হরি রে ব্রজ গোপী খেলে হরি। ওটাও কাফি রাগের গান। আজ কাফি রাগের গৌরচন্দ্রিকা করছি, ওটাও কাফি রাগের গান। আজি খেলো শ্যাম সঙ্গ হরি, ওইটার থেকেই গানটা এসছে। পিচকারি রঙ ভরি সোহরি আজ খেলো শ্যাম সঙ্গ হরি। পাগারে গরে নিজা নিদ বাসা নিদ পদ মাপা নিদ মগরে রে গা মাপা মগরে গা মাপা মগরে গা মাপা। বড়ি ক্ষত চৈতন্য মেঘে 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 বড়ি ক্ষত বড়ি ক্ষত চৈতন্য মেঘে। আমার ভাগ্যবান কলিযোগী বাসীগণ, ওই দয়াল গৌর হরির বদন চন্দ্র একটি মেঘের নেয়, সেই মেঘ থেকে বরিশন হলো। সেই বরিশনের ধারার বরিশন ব্রলি ধারার ধারার বিরাম নাই রে বিরাম নাই রে। ওই অবিরত প্রেম ধারার বিরাম নাই রে অবিরত প্রেম ধারার বিরাম নাই রে। ভাগ্যবান কলিযুগের বিরাম নাই রে। এই যে অফুরন্ত বাড়ি ধারা বিরাম নাই রে। ওই হৃদয় চাতক মাতাইতে বিরাম নাই রে। আমাদের পাপ তাপ দূর করিতে বিরাম নাই রে। পাপ তাপ দূর
ওই ত্রিতাপ জ্বালা দূর করিতে বিরাম নাই রে মাগারে মাগারে সারে নিদা দাদা নিদা 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 পাদা মাপানি দা পাদা মাপানি নিদা নিদা মাপানি নিদা মাপানি নিদা মাগারে সারে নিদা দানি পাদা মাপানি পাগারে দানি পাদা নিদা দানি পাদা নিদা পাদা নিদা হরি 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 বলে নিতাই গৌর হরি শ্রীরাম নাই এ বরি ক্ষত চৈতন্য চৈতন্য মেঘে বরি ক্ষত চৈতন্য মেঘে তৃণাদপি সুনীচেন তরোরিব সহিষ্ণুনা अमानिनामानदेन कीर्तनीय सदा हरि कीर्तनीय सदा हरि कीर्तनीय सदा जय निताई। उपस्थित सकल कृष्ण अनुरागी गौर भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमार सकल गुरुवर्गेर श्रीचरणे आमार शत सहस्र कोटि दंडवत प्रणाम। এই ভক্ত গৃহাঙ্গনে এই ভক্তের গৃহে আজকের হরিনাম অনুষ্ঠানে এই দোল পূর্ণিমার দিনে আজকের আপনারা অফুরন্ত ভক্তবৃন্দগণ সব জায়গা থেকে আজকের ছুটে ছুটে কীর্তন গান আস্বাদনের জন্য এখানে সমবেত হয়েছেন, একত্রিত হয়েছেন। আজকের আমাদের বাঙালিদের কাছে আজকের দিনটি বড় গুরুত্বপূর্ণ দিন। কেন? সকল ভারতবর্ষের কাছে এই দিনটিতে একটা মহাপবিত্র দিন, সেটা সম্পূর্ণ ভারতবাসীর কাছে। কারণ আজকের হচ্ছে হিন্দুস্তানিদের হোলি আর অনেকের ক্ষেত্রে দোল। আমরা বাঙালিরা সবসময় এক ধাপ এগিয়ে থাকি। আমরা হোলিটাও পেয়েছি, আমরা দোলটাও পেয়েছি, তার সঙ্গে সঙ্গে আমার মহাপ্রভুর জন্মদিনটাও পেয়েছি। এর থেকে আর বড় ভাগ্য আমাদের কি হবে বলুন? গোলক বৈকুণ্ঠ ধাম থেকে প্রেম রাশি রাধা আজ আমাদের এই বাংলায় জন্মগ্রহণ করেছিলেন ঠিক আজকের দিনে। যে মহাপ্রভুর জন্য আজকের আমরা এই প্রেম সম্পত্তি লাভ করেছি, তার জন্মদিন মানে আমাদের কাছে একটা বিরাট উৎসব। রং তো খেলবই, হোলি উৎসব তো করবই, সবই করব, কিন্তু মহাপ্রভু আমার জন্ম নিয়েছেন আজকের দিনে, তার জন্য আমাদের বুকটা গর্বে সব থেকে চওড়া হয়ে উঠবে, ফুলে উঠবে সারা বিশ্ববাসীর মাঝে। এই যে আপনারা হাত তুলতে শিখেছেন, এই যে আপনারা হরে কৃষ্ণ বলতে শিখেছেন, এই যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদনা শিখেছেন, যা কিছু শিখেছেন আমার মহাপ্রভুর থেকে শিখেছেন। আমার নিমাইয়ের জন্য শিখেছেন, নিমাইয়ের জন্য পেয়েছেন। নিমাই তো আর আমি তো ভগবান বলে মনেই করি না, আমি ব্যক্তিগত কথা বলছি। আমার গৌরাঙ্গকে আমি ভগবান বলে মনেই করি না, আমার গৌরাঙ্গকে আমি আমার হৃদয়ের টুকরো বলে, হৃদয়ের ধন বলেই মনে করি, আমার আর কারোরই নয়। কেননা যে প্রেম সম্পত্তি সে দিয়ে গেছে, আমরা কোটি জন্মে এই বাঙালি হয়ে জন্ম নিলেও তার ঋণ কখনো শোধ করতে পারবো না। তিনি তো বহু দিয়েছেন, আমরা কি দিলাম তাকে? আমরা কিছুই দিইনি। তাকে প্রচুর পরিমাণে বদনাম কিন্তু আমরা খুব দিয়েছি, কিন্তু তাকে সেবা করার সৌভাগ্য আমাদের লাভ হয়নি। যে নিমাই লোকের হাতে ধরে পায়ে পড়ে একবার হরিবোল বলো বলে এই রকম হাতে পায়ে ধরে সে
অনুনয় বিনয় করেছে, এই নবদ্বীপের লোকেরা, এই বাংলার মানুষরা, আমরা তাকেই বলেছি যে সে নাকি সংসার চালানোর জন্য কীর্তন করে। এই বদনামটা তাকে শুনতে হয়েছে। এটাই তো আমাদের মানুষের স্বভাব। ভালো মানুষকে ভালো বলতে গেলে ভেতরটা বেঁধে যায়। তার সমালোচনা করার জন্য সারাদিন পড়ে থাকবো, তার একটা ভালো কাজের আলোচনার জন্য আমরা কখনো 1 মিনিটও সময় ব্যয় করি না। আপনারা বাঙালি, তারা যখন মহাপ্রভু চলে গেলেন তাকে নিয়ে তখন মাতামাতি যে নিমাই আমাদের জন্য কি করলো। আরে বাবা, বেঁচে থাকতে গেলে তখন তো একটু সম্মান দেবে। তাই তিনি আমাদের বহু কিছু দিয়েছেন, কিন্তু আমরা কিচ্ছু দিতে পারিনি। যেমন একটা ভক্ত ভগবানকে বহু কিছু দেয়, কিন্তু সব কিছু দেওয়ার পরেও কিছু না কিছু খালি থেকে যায়। ভগবান বলছে কি, তোকে সবই দিলাম, আমার চরণে তুই কি দিলি? বলছে, প্রভু তোমার চরণে আর কি দেব? তুমি যা কিছু পবিত্র করে আমায় দিয়েছিলে, আমার নিজেরই কর্মদেশে সেই সকল কিছু অপবিত্র করে ফেলেছে। আমি তো কিছু দিতে পারবো না। তবে হ্যাঁ, যেটা কখনো তোমার চরণ থেকে সরে যাবে না, সেইটাই আজকের জীবনের শেষকালে তোমার চরণে দিতে এসেছি। কি? আমার ভক্তি তোমার চরণে দিতে এসেছি। আমার দেহ, আমার মন, আমার প্রাণ কিছুই আমি তোমার চরণে দিতে পারবো না, কেননা অপারগ আমি, অপদার্থ আমি তোমার চরণ ধরিনি। আমি সবার চরণ ধরেছি, কিন্তু তোমার চরণ ধরিনি। তুমি আমায় সকল কিছু কৃপা করেছো, কিন্তু সেই কৃপা বিম্বুর দিকে আমি তাকিয়েও দেখিনি। তাই আজকের শেষ দিনে তোমার চরণে আর কি দেব বলো? আমার দেওয়ার বলে কিছু নেই। আমি এখানে কি সুন্দর একটি প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের নিবেদন আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান, এই অপূর্ব গানটি, যে ভগবানকে আপনারা কি দিলেন, বা আমরা ভক্ত হয়ে ভগবানকে কি দিলাম? কিছুই দিইনি। ভগবানকে শুধু অবহেলা দিয়েছি, ভগবানকে শুধু নিজের সুখের জন্য ব্যবহার করে গেছি, কিন্তু তার চরণে ভক্তি কখনো দিতে পারিনি। আমি কি বলে করিব নিবেদন, কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন, আমার হৃদয় ভক্তদেরকে বলছি, ভক্তরা এই যে সামনে যারা বসেছো, আরো একটু এগিয়ে এসো। সামনে 5 কাটা জায়গা পড়ে আছে, সামনে 5 কাটা জায়গা পড়ে আছে, একটু এগিয়ে আসতে হবে, কেননা ভক্তদের ওই পিছনে অনেক নাকি ভক্ত তারা দেখতে পাচ্ছে না। হ্যাঁ বাবা, বক্স দুটো আছে। ও কিন্তু বক্স সরিয়ে দিলে আমার গানও শুনতে পাবেন না। একটুখানি সরে সরে আসো। এবার তোমরা সরাও গিয়ে, কিছু বলবো না। এবার তোমরা গিয়ে সরাও। কোথায় কি আছে, যারা যারা যেখানে যেখানে আছেন সুযোগ পেয়ে গেছেন, এই দিকটায় কিন্তু অনেকটা জায়গা আছে, আপনারা এখানে চলে আসতে পারেন। এই বাঁদিকে অনেকটা জায়গা আছে, বাঁদিকে ডান দিকেও আছে। যারা পিছনে দাঁড়িয়ে কষ্ট হচ্ছে, আপনারা এই বাঁদিকটায় চলে আসবেন, অনেক জায়গা আছে এখানে। আমি কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ করিব নিবেদন। কি বলে করিব নিবেদন? আমি কি বলে করিব নিবেদন? আমি কি বলে তোমার চরণে কি দেব? আমার তো দেওয়ার কিছু নেই। ভগবান বলছে, কি রে, তোকে এত কিছু দিলাম, তোর দেওয়ার কিছু নেই? এত সুন্দর সাজিয়ে গুছিয়ে তোর একটা দেহ দিয়েছি, ওই দেহটাই আমার চরণে দে। একটা মানব দেহের কত দাম! 84 লক্ষ জনি ভ্রমণের মধ্যে যে কটা দেহ আছে, সব থেকে শ্রেষ্ঠ দেহ মানব দেহ। অথচ মানব দেহ শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও মানব দেহের মর্যাদা মানবরাই বোঝেনি, মানবরাই বোঝেনি। এই মানুষ যেমন শ্রেষ্ঠ জাতি বা শ্রেষ্ঠ ক্রিয়েশন, এই মানুষই কিন্তু সব থেকে নিকৃষ্ট ক্রিয়েশন।
আপনারা ভালো করে একটু বিচার করে ব্যবধান করে দেখবেন যে মানুষের মতো শ্রেষ্ঠ কেউ নাই, মানুষের মতো নিকৃষ্ট কেউ নাই। মানুষ শ্রেষ্ঠ, চাঁদে যন্ত্র পাঠাচ্ছে, হাজার হাজার কিলোমিটার দূর থেকে লোকের কথা বলার ব্যবস্থা করছে, নানান ধরনের সাধনার মাধ্যমে নানান ধরনের সুখের ব্যবস্থা করছে, তাই তার দিক দিয়ে সে শ্রেষ্ঠ। আবার সেই মানুষ একজনকে গলা কাটার জন্য ছুরি ব্যবহার করে তার মুণ্ডচ্ছেদন করছে। 100টা মানুষ কি করে মরতে পারে তার জন্য একটা পরমাণু বোমা তৈরি করছে। একসঙ্গে মানুষকে কি করে মেরে ফেলা যায় তার চক্রান্ত করছে। তাহলে মানুষ নিকৃষ্ট নয়? তাহলে মানুষই শ্রেষ্ঠ, মানুষই নিকৃষ্ট তার কর্মের দ্বারা। কিন্তু এত সুন্দর সাজিয়ে গুজিয়ে ভগবান দিয়েছেন এই দেহটি, আমরা যদি দেহটাকে তারই চরণে নিবেদন করতে না পারলাম, তাহলে দেহের সার্থকতা কোথায় হলো বাবা? কোথায় হলো সার্থকতা? এই যে বাবারা, মায়েরা, একটা বাবা অফিস যখন ফিরছে তখন ছেলের জন্য 1 ভাণ্ড মিষ্টি নিয়ে আসছে। মনে মনে ভাবছে আমার ছেলেটা মিষ্টি খেতে ভালোবাসে, 1 ভাণ্ড মিষ্টি নিয়ে যাই। ছেলের জন্য মিষ্টি নিয়ে এলো। ছেলে তো খুব আনন্দিত, বাবা আমার জন্য মিষ্টি নিয়ে এসছে। কিন্তু সেই ছেলেটা সেই মিষ্টির ভাঁড়টা খুলে, কাগজটি খুলে, প্রথম মিষ্টিটা নিজে না খেয়ে যদি সেই মিষ্টিটা বাবার মুখে তুলে দেয়, বাবার বুকটা আনন্দে ভরে যায় যে আমার ছেলে আমার কষ্টটা বুঝেছে, তাই আমার মুখে আগেই তুলে দিয়েছে এই মিষ্টিটি। তাহলে বাবার দেওয়া মিষ্টি যদি বাবার মুখেই ছেলে তুলে দেয়, সেই বাবার যেমন আনন্দ হয়, তেমনি ভগবানের দেওয়া দেহ, ভগবানের দেওয়া মন, ভগবানের দেওয়া প্রাণ, এটা যদি আমরা ভগবানের চরণেই নিবেদন করতে পারি তবেই আমাদের দান শ্রেষ্ঠ হবে, নইলে আমরা নিকৃষ্ট দান করব। তাই কথা বলার ক্ষমতা তিনি দিয়েছেন, তার কথা বলো। দেহ দিয়ে জন্ম উদ্ধার করার ক্ষমতা তিনি দিয়েছেন, তারই নাম করে এই দেহটাকে সার্থক করো। অসার্থক করে বিনা সার্থকতায় এই দেহটাকে নষ্ট করো না, বৃথা কাটিও না। হ্যাঁ, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন, আমার হৃদয় আমি বলে করিব নিবেদন। চিত্তে আসি দয়া করি নিজে লহ অপহরি, চিত্তে আসি দয়া করি নিজে লহ অপহরি, করো তারে আপনারি ধন। আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন, আমার হৃদয় করিব নিবেদন। একটি কথার মানে যদি আপনারা সঠিকভাবে ধরতে পারেন, তাহলে দেখবেন একেবারে জীবন এই সব গানে পূর্ণ হবে। আমরা আমাদের জীবনটিকে কোনোভাবেই আমরা কিছুতেই কাজে লাগাতে পারছি না, কেননা এত অনিয়ন্ত্রিত আমাদের জীবনযাপন বর্তমানে হয়ে গেছে যে আমাদের জীবনের মধ্যে কোনো কন্ট্রোল নেই। অশালীনতা, অশ্লীলতা, অনিয়ন্ত্রিত জীবন, আমাদের এই জীবনগুলো এতটাই বাদ ছাড়া, লাগাম ছাড়া হয়ে গেছে যে আমরা বুঝতেই পারছি না যে দেহটাকে কিভাবে কাজে লাগাবো। কেন? এই যে বিরাট বড় পৃথিবীতে তুমি সামান্য একটি মানুষ, এই ধুলোর অস্তিত্ব যা, তোমার অস্তিত্ব তার থেকেও কম। এই পৃথিবীতে 650 কোটি যদি মানুষ থাকে, তাহলে 6.5 লক্ষ কোটি ধুলো রয়েছে, তাহলে ধুলোর থেকেও আমাদের অস্তিত্ব কম। আর এই অস্তিত্ব যে আমরা পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীর অস্তিত্বটাও বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে ধুলোর থেকেও বড় কম। আর সেই ভগবান, যিনি ভগবান সৃষ্টি করেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড, তার চরণে যদি নিবেদন না করে আমরা বেকার বেকার কাটাই, তাহলে জীবনটা পেয়ে কোনো সার্থকতা হলো না। কেননা এই দেহটা ধুলো, মাটি, ছাই ছাড়া আর কিচ্ছু নেই। ভগবান বলছে যে তোকে আমি দেহটা দিয়েছি, দেহটা দে। ভক্ত বলছে দেহ দিতে পারবো না প্রভু,
তুমি দেহটা পবিত্র করে পাঠিয়েছিলে, আর জগতের কাজ করতে গিয়ে দেহটাকে অপবিত্র করে ফেলেছি। দেহ দেওয়া যাবে না। দেহের মধ্যে দুর্গন্ধ আছে, দেহের মধ্যে কাশ, কফ, মল, মূত্র সব আছে। কি বাবা, 1 মাস চান না করুন, দেখবেন আপনার একেবারে গা থেকে এমন গন্ধ ছড়াবে, পাশের লোক বুঝতে পারবে না। তাহলে দেহটার মধ্যে দুর্গন্ধ আছে, দেহটার মধ্যে কাশ, কফ, মল, মূত্র সবই আছে। তাহলে অপবিত্র দেহটা ভগবানের চরণে দেওয়া যায়? ভগবান বলছে ঠিক আছে, দেহ দিতে হবে না, মন দে। বলে প্রভু সর্বনাশ করেছে, দেহটা তবু দেওয়া যাবে, মনটা তো আরো দেওয়া যাবে না। মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, জাল, জুয়া, চুরি সব মনের মধ্যে জমাট বেঁধে আছে, দিতে পারবো না মন। ভগবান বলছে ঠিক আছে, মন দিতে হবে না, জীবন দে। বলছে প্রভু জীবনটাও দেওয়া যাবে না, জীবনে অনেক দুঃখ আছে। আপনারা এখানে যারা গান শুনছেন, কেউ একজন হাত তুলে বলতে পারবেন যে বাবা আমি জীবনে কোন রকম কোন দুঃখ আমি পাইনি? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। সে শরীরের যন্ত্রণা হোক, মনের যন্ত্রণা হোক, কোনো না কোনো যন্ত্রণা দিয়ে আপনার জীবনটা গড়া। তাই জীবন হলো দুঃখযুক্ত, মন হলো কালিমালিপ্ত, আর দেহ হলো দুর্গন্ধযুক্ত। তাহলে দেহ, মন, প্রাণ কোনোটাই ভগবানের চরণে দেওয়া গেল না। ভগবান বলছে তাহলে তুই ঠিক করেছিস যে আমাকে কিছু দিবি না? বলে না না, ঠিক করিনি। আসলে আমি দিতে পারবো তখনই যখন তুমি করুণা করে আমার এই দেহটাকে তোমার চরণে নিতে পারবে, তখনই আমার দেওয়া হবে। আলাদা করে বাজার থেকে ফুল চন্দন দিয়ে দেওয়ার ক্ষমতা নেই। চিত্তে আসি দয়া করি, নিজে লহ অপহরি। চিত্তে আসি দয়া করি, নিজে লহ অপহরি। করো তারে আপনারে ধন, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। এই যে আমাদের আগে লীলা শুনলেন কালীয় দমন। কালীয় দমনের মাথায় যখন কৃষ্ণ নাচছে পা দিয়ে দিয়ে, তখন কালীয় নাগ বিষ উদ্গার করছে, বিষ উদ্গার করে গোবিন্দের চরণে দিচ্ছে। আর গোবিন্দ মুচকি মুচকি হেসে হেসে বলছে কিরে কালীয় না, লোকে আমায় পেলে ফুল দেয়, চন্দন দেয়, হিরে দেয়, মণি দেয়, জগতের শ্রেষ্ঠ সম্পত্তি দেয়, আর তুই আমার চরণে বিষ দিচ্ছিস? কালীয় নাগ বলে প্রভু তুমি তো এটা ছাড়া আমাকে কিছু দাওনি। আমার মুখে যদি তুমি অমৃত দিতে, তাহলে তোমার চরণে অমৃতই দিতাম। তুমি তো আমার জীবনে বিষ দিয়েছো, তাহলে বিষ ছাড়া আমি তোমার চরণে কি দেব প্রভু? তুমি যেটা দিয়েছো সেটাই দিয়েছি। তুমি হলে সর্বে সর্বা, তুমি কেন আমার জীবনে অমৃত দিলে না, বিষ কেন দিলে প্রভু? আজ তুমি আমার মস্তকে পদাঘাত করে আমার দেহ থেকে বিষ উদ্গার বাধ্য করছো, তাই আমি বিষই দিয়েছি প্রভু। তাই তুমি যদি কৃপা করে আমার এই দেহটাকে তোমার চরণে নিতে পারো তাহলেই নাও, নইলে আমার আলাদা করে দেওয়ার কিছু নেই। চিত্তে আসি দয়া করি, নিজে লহ অপহরি। করো তারে আপনারি ধন, আমারও হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। আহা কি ভাষা, কি সুর! রবীন্দ্রনাথের গানের কোনো তুলনা রয়েছে? দেহটা কি দিয়ে তৈরি জানো? শোনো, শুধু ধুলা শুধু ছাই, মূল্য যারো কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। শুধু ধুলা শুধু ছাই, মূল্য যারো কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে করো সমর্পণ। স্পর্শে তব পরশ রতন, মূল্য হরি বল। আমাদের দেহটাকে যদি আপনি ভাঙেন, 3টে জিনিস পাবেন, রক্ত পাবেন, মাংস পাবেন, আর হাড় পাবেন।
এর থেকে অতিরিক্ত কিছু পাবেন? কেটে দিন, রক্ত পাবেন, ছিঁড়ে নিন, মাংস পাবেন, ভেঙে দিন, হাড় পাবেন। তাহলে রক্ত, মাংস, হাড়, তিনটে জিনিস দিয়ে ভগবান আমরা তৈরি। আমাদের মানুষের দেহটা আমরাও যেমন তিনটে জিনিস দিয়ে তৈরি, ভগবানও তেমন তিনটে জিনিস দিয়ে তৈরি। তাহলে ভগবান কি দিয়ে তৈরি? মাটি, কাঠ আর রং, এইটা দিয়ে। কোনোদিন ওটা দিয়ে ভগবান তৈরি হয়? পাথর দিয়ে, সোনা দিয়ে, রূপো দিয়ে, যেগুলো দেখছেন একটাও ভগবান নয়, ওগুলো একটাও ভগবান নয়। ওটা ভগবানের প্রতীক মাত্র, ওটা ভগবানের প্রতীক। যেমন আপনার বাবা মারা গেলে আপনার বাবার একটা ছবি আপনি টাঙিয়ে রাখেন, ছবিটা আপনার বাবার প্রতীক, ছবিটা আপনার বাবা নয়, ছবিটা আপনার পিতৃদেব নয়, ওটা আপনার বাবার প্রতীক, যে আপনার বাবাকে এই রকম দেখতে ছিল, এটা প্রতীক হিসেবে নেওয়া হয়েছে। এই পাথর বলুন, কাঠ বলুন, মাটি বলুন, কোনোটাই ভগবান নয়, ওটা ভগবানের প্রতীক হিসেবে আমরা নিয়েছি। তাহলে ভগবান কি দিয়ে তৈরি? চৈতন্য চরিতামৃত বলছে, সচ্চিদানন্দ হয় কৃষ্ণের স্বরূপ, অতএব তার শক্তির হয় তিন রূপ। আনন্দাংশে ভাবে মিয়া, সদংশে সন্দিনী, চিদংশে সম্বিদি যারে জ্ঞান করি মানি। সৎ, চিৎ, আনন্দ, এই তিনটে শক্তি দিয়ে ভগবান তৈরি হয়েছে। তাহলে ভগবানও তিনটে, আমরাও তিনটে, সৎ, চিৎ, আনন্দ, সচ্চিদানন্দ। আর আমরা রক্ত, মাংস, হাড়। আর এই রক্ত মাংসের পিণ্ডটাকে যদি আপনি চিতার কাঠে পুড়িয়ে দেন, তাহলে কি পাবেন? ছাই পাবেন, ধুলো পাবেন, আর কিছু পাবেন? কিছু পাবেন এই দেহের? কবি ওই জন্য গান লিখেছে, শুধু ধুলা শুধু ছাই, মূল্য যারও কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। শুধু ধুলা শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে করো সমর্পণ। স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে করো সমর্পণ। তোমারি গৌরবে যাবে আমার গৌরব হবে, তোমারি গৌরবে যাবে আমার গৌরব হবে। সব তবে দিব বিসর্জন, সব তবে দিব বিসর্জন। আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে কি বলে করিব নিবেদন। এখন ভক্তরা কেউ স্টেজে আসবেন না, মন দিয়ে গান শুনুন। গীতা দেওয়ার ইচ্ছা, টাকা দেওয়ার ইচ্ছা, যা দেওয়ার ইচ্ছা ওই মন্দিরে গিয়ে দিয়ে আসবেন। মন্দিরে ব্রাহ্মণরা এসছেন, বৈষ্ণবগণ এসছেন, তাদের সেবায় পয়সাগুলো দিয়ে আসবেন। আসরের মধ্যে আপনারা কেউ আসবেন না। আপনারা যদি 3 ঘন্টা বসে গানটা মন দিয়ে শোনেন, তাহলেই আমার গান গাওয়াটা সার্থক, আশাটাও সার্থক, আপনাদের আশাটাও সার্থক। মন দিয়ে গানটা শুনবেন। গীতা, পয়সা যা দেওয়ার দরকার ওই বৈষ্ণব ব্রাহ্মণদের চরণে দিয়ে আসবেন। আমাকে একটাও পয়সা এখানে দেবেন না। 10টা টাকা, 5টা টাকা, 50 টাকা একদম দেবেন না। জয় নিতাই, গৌর হরি বল। বলছে একটা পরশ পাথর যেমন লোহাকে কখনো বিচার করে না, সে মরিচা পড়া লোহা হোক বা সোনা আমাদের ভালো লোহা হোক, দুটো লোহা দুজনের ঘরে থাকে। একটা লোহা ওই জল্লাদের বাড়িতে মাংস কাটার জন্য থাকে, আর একটা লোহা মন্দিরের মধ্যে আপেল ফলমূল কাটার জন্য থাকে। দুটো লোহাই যদি পরশ পাথরের কাছে যায়, পরশ পাথর কি বিচার করবে যে আমি মাংস কাটার লোহাকে সোনা করব না মন্দিরের লোহাকে সোনা করব? সে সব লোহাকেই সোনা করবে, সব লোহাকে সোনা করবে।
সব লোহাকে সোনা করা যেমন পরশমণির কাজ, তেমনি ভগবানের চরণাশ্রিত যে হবে সে যে ধরনেরই ভক্ত হোক না কেন, ভগবানের চরণের পূর্ণ কৃপা লাভ তার হবেই হবে। কিন্তু একবার যদি চরণের মধ্যে মন প্রাণ সঁপে দাও, আর কিন্তু ফিরে আসা যাবে না, আর কিন্তু ভগবানের চরণ থেকে পালানোর কোনো জায়গা নেই, পালানোর কোনো জায়গা নেই, পালাতে তুমি পারবে না। ভগবান যদি একবার কৃপা করে তাহলে সে এমন ভাবে কৃপা করবে যে সকল পূর্ণ কৃপা সে পেয়ে ওই রত্নাকর থেকে সে বাল্মীকি হয়ে যাবে। রত্নাকর থেকে বাল্মীকি হবে। ওই রত্নাকর আগে হয়ে যদি ভগবানের চরণে শরণাপন্ন হও তাহলে বাল্মীকি হতে তুমি বাধ্য। ওই জন্যই মন প্রাণ দিতে হয়। ওই জন্য বলছে যে আমার ওই তো পরশমণি চাই, তোমার চরণরূপী পরশ পাথরটা আমার চাই, চাইলেই সব পেয়ে যাব। আর যার জন্য আমি সোনা হব তার জন্য আমার গৌরব হবে না? তোমারই গৌরবে যাবে আমার গৌরব হবে, তোমারই গৌরবে যাবে আমার গৌরব হবে। ও মায়েরা, তোমরা তো এই গ্রাম বাংলারই মেয়ে, আমিও গ্রাম বাংলারই ছেলে। আমি খুব একটা যে শহরের ছেলে নয়, আমি লক্ষ্মীকান্তপুরের ছেলে। লক্ষ্মীকান্তপুর তো গ্রাম, ওটা কি শহর নাকি যে 5তলা ফ্ল্যাট উঠেছে? আমিও গ্রাম, তোমরাও গ্রাম। এই গ্রামে গ্রামে তোমাদের গ্রামে সেই ভাঙাচোরা লোহা সাইকেলে সাইকেলে নিতে আসে, সাইকেলে ভ্যানে আসে না? 1 কেজি ভাঙাচোরা লোহা ক টাকা করে দাম? হ্যাঁ, 20 টাকা, 22 টাকা, 30 টাকা। আচ্ছা, আমি 50 টাকা দিলে দেবে? আমারও ব্যবসা আছে, আবার একটা ভাঙা লোহা নেওয়ার ব্যবসা আছে, দেবে তো? আমি 50 টাকা দেবো। 1 কেজি ভাঙাচোরা লোহা তোমার কাছ থেকে 50 টাকা দাম দিয়ে আমি কিনে নিয়ে গেলাম। ব্যবসা আমার কি? আমি ঘরে যাব, দরজা বন্ধ করব, ওই 1 কেজি ভাঙাচোরা লোহায় আমি একটু পরশমানিক ছুঁইয়ে দেবো। কি হবে মায়েরা? সোনা হয়ে যাবে। এইবার বলো, যে 1 কেজি ভাঙাচোরা লোহা তোমরা আমায় 50 টাকা দিয়েছিলে, আমি এই 1 কেজি সোনা নিয়ে ক টাকায় বিক্রি করব? 1 কেজি ভাঙাচোরা লোহা, 1 কেজি সোনার দাম কত? 80,000। ওটা তো 1 ভরি, 80 কোটি বলে দাও, তবে 1 কেজি সোনা। তাল একটা সোনার কত কোটি কোটি টাকা দাম হয়ে যাবে কোনো ঠিক নেই। তাহলে এই যে সোনা হলো, গর্ব হলো, কার জন্য হলো? পরশ পাথরের জন্য হলো। তাই তোমরা যারা বসে গান শুনছো, আমরা যারা দাঁড়িয়ে গান করছি, তোমরা আমরা সবাই হলাম মরিচা পড়া লোহা। এই দেহের কোনো মান নেই, কোনো গুণ নেই, কোনো দাম নেই। কিন্তু কেউ যদি একবার ভাগ্যক্রমে ওই ভগবানের চরণরূপী পরশ পাথরের ছোঁয়া পেয়ে যায়, তাহলেই হব আমরা মহামূল্যবান। তখনই আমাদের সোনা হতে হবে। সোনা হয়ে তখন জগৎ মাঝারে আমরা চকচক করে উঠব। যেমন উঠেছিল চাপাল গোপাল, যেমন উঠেছিল জগাই মাধাই, যেমন উঠেছিল আমার সার্বভৌম, যেমন উঠেছিল আমার কেশব কাশ্মীরি, যেমন উঠেছিল হরিদাস, সেই হরিদাসের মতো চাপাল গোপালের মতো যদি তোমরা শরণাপন্ন হতে পারো, তাহলে গৌরের চরণ রূপী পরশ পাথরের ছোঁয়া পেয়ে একদিন না একদিন সোনা হবে। সেই সোনা হওয়ার পরে জগৎ জন তোমার কৃপায় চকচক করে উঠবে। ওই জন্যই তো বলছে, তোমারই গৌরবে যাবে আমার গৌরব হবে, তোমারই গৌরব যাবে আমার গৌরব হবে। সব তবে দিব বিসর্জন আমার হৃদয় প্রাণ মন, আমি কি বলে করিব নিবেদন। আমার হৃদয় প্রাণ মন, কি বলে করিব নিবেদন, কি বলে করিব নিবেদন। আমি কি বলে করিব নিবেদন, এইরকম রবীন্দ্রনাথ ঠাকুরের গান যদি আপনি হৃদয়ের মধ্যে পান, আর অন্য কোনো গান শুনতে ইচ্ছা করবে? তাহলে এই জগতে পরশমণিকে, পরশমণিকে, পরশ পাথরকে আমার গৌরাঙ্গ সুন্দর, সেই গৌরাঙ্গ সুন্দরের জন্মদিন আজকের দিন। তাই আজকের দিনটা আপনারা বাঙালিরা একবারে আনন্দ করে গৌর পূর্ণিমা পালন করবেন।
আপনারা জানেন মায়েরা, যে গৌর পূর্ণিমায় আমার গৌরহরি জন্মগ্রহণ করেছিল সেই পূর্ণিমার দিন আকাশে কোনো চাঁদ আসেনি। আকাশে কোনো চাঁদ আসেনি, জানো? জানো কি জানো না? জানো না? আকাশে কোন রকম কোনো চাঁদের উদয় হয়নি সেই পূর্ণিমাতে। পূর্ণিমা মানে তো আকাশে চাঁদ আসবে, কিন্তু চাঁদ নেই। কেন? না, আকাশে চাঁদ নেই এই কারণে সেদিন ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। রাহু মনে মনে ভাবলো যে জগতে গৌর চাঁদ উদয় হচ্ছে, আকাশে চাঁদ এসে কি করবে, ওকে গিলে ফেলাই ভালো, ওকে গিলে ফেলাই ভালো, এই বলে গপ করে কি গিলে ফেললো, চাঁদকে গিলে ফেললো। এবার রাহুর তো গলা কাটা বাবা, গলা কেটে এই পূর্ণিমাতে গিলে ফেলেছে, পরের পূর্ণিমায় তো চাঁদ বেরিয়ে গেছে। তাই সেদিনটা ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এবার তিনটে গ্রহণ হলো নবদ্বীপে এই দোল পূর্ণিমার দিনে। একটা হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ হয়েছে বলে নবদ্বীপের ভক্তদের হরিনাম গ্রহণ। আর সেই ক্ষণে, সেই শুভক্ষণে হলো মহাপ্রভুর জন্মগ্রহণ। একটা দিনে তিনটে গ্রহণ। এইরকম পূর্ণিমা কখনো আসবে বাংলায়? আর কখনো হবে না। প্রথম গ্রহণ হচ্ছে চন্দ্রগ্রহণ, দ্বিতীয় গ্রহণ লোকের হরিনাম গ্রহণ, আর 3 নম্বর গ্রহণ মহাপ্রভুর জন্মগ্রহণ। হ্যাঁ, এই তিনটে গ্রহণ লাগলো একটা দিনে। ভাবতে পারছেন আমাদের বাংলায় কি হয়েছে? অথচ বাঙালিরা, মূর্খ বাঙালিরা এখনো